নমস্কার বন্ধুরা, আজকে তোমার দেখবো যে আপনার যে আবার যে ফাইনাল লিস্টে যে অনলাইন দেখার কথা বলছেন, যে অনলাইনে ফাইনাল লিস্টটা কি পাওয়া যাবে? এটা কোনোভাবেই পাওয়া যাবে না। আপনি আপনার ব্লকে বা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে যোগাযোগ করতে পারেন যে আপনার আবাস যোজনার নাম এসেছে কি না। আপনি দেখতে পাচ্ছেন যে অনলাইনে অনেক ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনলাইন থেকে আপনাকে আবাস যোজনার ফাইনাল লিস্ট দেখাচ্ছে, কিন্তু অনলাইনে ফাইনাল লিস্ট পাওয়া যাচ্ছে না। এটা শুধু প্রফেশনাল লিস্ট, অস্থায়ী লিস্ট, শুধু অস্থায়ীভাবে এই লিস্টটা দেওয়া হয়েছে। এই লিস্টে আপনার যদি নাম থাকেও, কারো যদি অভিযোগ থাকে, তাহলে আপনার নামে অভিযোগ করলে সেই অস্থায়ী লিস্ট থেকে আপনার নামটা কেটে যেতে পারে। ফুল অ্যান্ড ফাইনাল লিস্ট এখন পাবলিশড হয়ে গেছে। আপনি আপনার পোস্ট অফিসে আর ব্লকে যেয়ে আপনি আপনার নাম আছে কিনা সেটা জানতে পারবেন। আর এইমাত্র বলে দিয়েছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর টাকা দেওয়া শুরু হয়ে যাবে। প্রথম কিস্তিতে 60,000 টাকা এখানে দেওয়া হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আপনার যদি নাম থেকে থাকে আর আপনি যদি এলিজেবল হয়ে থাকেন, বাড়ি যদি স্যাংশন হয়ে থাকে, তাহলেই আপনি আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর একটা প্রশ্ন করছেন যে আপনাদের নাম যদি PWL এ যদি এলিজিবল থাকে, তাহলে কি আপনি এই বছরই বাড়ি পাবেন? এটা সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না। সরকার থেকে কোনো রকম বলে দেয়নি যে আপনি এই বছর বাড়ি পাবেন না পরের বছর বাড়ি পাবেন। ফাইনাল লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি এই বছরই বাড়ি পাবেন। যেহেতু এই বছরে 12 লক্ষ ব্যক্তিদের বাড়ি দেওয়া হচ্ছে, এর মধ্যে আপনার নামও থাকতে পারে। তাহলে এই ভিডিও থেকে বোঝা গেল যে আপনি যে ফাইনাল লিস্টটা এখানে দেখতে পাচ্ছেন, যে অস্থায়ী লিস্টের পর যে আবার ফাইনাল লিস্টটা বের হয়েছে, সেই লিস্টটা এখন দেওয়া হয়ে গেছে, কিন্তু অনলাইন থেকে সেটা ডাউনলোড করা যেতে পারবে না। আপনি আপনার ব্লকে বা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে যাবেন আর সেখান থেকে লিস্টটা নিয়ে আপনার নাম দেখতে পারবেন।